আরে অনেক তুমি আসছো, ভালো করছো, সাথে কাটে নিয়ে আসছো। তোমার চাচ্ছে একটা কাজের মেয়ের কথা বলছো, তাই নিয়ে আসছে না? ভালো করছো। চাচা ও আমার বউ, আমি একটা বিয়ে করেছি। সালাম দাও। একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললি হইলো যে আমার বউ, তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না অনেক, একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা চাচি, আমি আপনাদের অনেক সম্মান করবো, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনার। আমি ওকে বিয়ে করেছি, সেটা এখন তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনার মানলে কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। দেখছো দেখছো সন্তানরা, হ্যাঁ আমাকে সহজ সরল পড়লে এই মেয়েটাকে নষ্ট করে ফেলেছি। নিশ্চয় জাদু করছে। আই কি করছো? ও কালা জাদু করছো? চাচি মুখ সামলে কথা বলুন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে কি দেখলা দেখলা সন্তানরা কথাটা কি কইলো? আমরা তো সেই ছোট থেকে পাইলে বড় করছি, আরে আমি করতেছি কিনা আমার ধাক্কা করে বাইর করে মেয়ের সামনে আমার অপমান করলো। হ্যাঁ অপমান করেছে। ওকে গরিব বলছেন? আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই যে চলছেন সেটা তো আমার টাকা, এই যে ড্রেসটা পরে আছেন সেটাও তো আমার টাকা। অনেক ওনাগুলোকে এমনি কথা বলতেছো কেন? ওনারা তার ভুল কিছু বলেনি। কি ভুল বলেনি? ওনারা তো ঠিকই বলছে, আমার তো আসলে কিছু নাই। তুমি কোটিপতি, আমি তো সামান্য একটা বস্তির মাইয়া। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফ অপমান করবে সেটা আমি সহ্য করবো? তুমি এটা ভাবলে কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো এই সব কিছু শুধু আমার একা না, এখন থেকে সব কিছু তোমারও। বেইমান, আমার বিয়ে না করে তুই মাইয়ার বিয়ে করছো, আবার বলে সবকিছু ওর একটা খবর করতেছি। দেখো অনেক, তুমি কোটিপতি দেখে আমি তোমার বিয়া করি নাই। তুমি কিন্তু তোমার পরিচয় করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি বস্তির মাইয়া। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চলো, আর নাইলে তুমি তোমার পরিবারের লোকে থাকো। ওরে বাবা, নাটক, বিরাট নাটক, বিরাট নাটক খাজা নিছে, বুঝছো না? মানে আমরা সহজ সহজ পুরোটার মাথাটা খাইয়া যখন এখানে থাকবো, ওইখানে যা সব খুশি এখন কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে, তাই তো? মেঘলা চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করি। মেঘলা আমার আপনার ম্যাডাম লাগবে না, আমি আপনার ম্যাডাম। চলে যাচ্ছ? এই জন্যই না না কর, এরা মানুষের সম্মান করতে জানে না। আমরা গরিব, কিন্তু আমগো কাছে আমগো আত্মসম্মান বোধ সবচেয়ে বেশি। অনেক আমি তো তোমার কোটিপতি দেখে বিয়ে করি না, তুমি তাকে দেখে বিয়ে করছিল। আমি তো কোটিপতি পরিচয় তোমাকে ভালোবাসি। তুমি যে সাধারণ আমি তাকে ভালোবেসেছো, আমি ঠিক সেভাবে সবসময় থাকতে চাই, তো মন থেকে ভালোবেসেছি, আর এই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি। তুমি সত্যি যদি এই সাধারণ আমিরা হয়ে থাকো তাহলে তুমি আমার সাথে আমার বসেতে থাকো। এই আলিশানি বিলাসী জীবন আমার দরকার নেই। ঠিক আছে, আমার তো তুমি যে সাধারণ আমি তাকে ভালোবেসেছো সেভাবে আমি সবসময় থাকতে চাই। তুমি যদি আমাকে বলো বস্তিতে যে থাকতে, আমি সেখানেই থাকবো, আমার কোনো সমস্যা। তাহলে চলো আমার সাথে। দাঁড়াও, গাড়িতে চলো। গাড়ি কি দোষ করেছে? গাড়ি তো কোনো দোষ করেনি। তুই পর্যন্ত গাড়িতে চলো, আর যখন প্রয়োজন হবে তখনই শুধু আমি ব্যবহার করবো, এছাড়া ব্যবহার করবো না। আর তুমি যেহেতু বলেছো এখন থেকে বস্তিতে থাকতে, আমি সেখানেই থাকবো। না, আমি তো বললাম সেই সাধারণ আমি হয়েই থাক। প্লিজ চলো। मेरी आसमां मेरी ज़मीं बन गई।